ম্যাথটা পড়াটাই কিন্তু পড়লে যাতে তুমি পরে বলতে পারো, তাহলে ম্যাথের অর্ধেক হইল। ঠিক বলা, হ্যাঁ ঠিক। আর এটা যেহেতু হচ্ছে ফ্লাইট মোডে দেখার চেষ্টা করবা, তাহলে একটু ভালো লাগবে। আচ্ছা, ফ্লাইট মোডে মানে এই মোডে আর কি। যাক, এবার কি বললো দেখো, ABCD ইজ রেক্টেঙ্গেল উইথ AB 10 সেন্টিমিটার, BC 8 সেন্টিমিটার, রেক্টেঙ্গেল মানে আয়তকার, O ইজ দ্য সেন্টার অফ এ সার্কেল। ধীরস্থ পড়বা, ইংরেজি পড়লেও অত ঘাবড়াবা না, প্রথম হয়তো হয়তো একটু টাইম নিতে পারে। ও ইজ দ্য সেন্টার অফ এ সার্কেল। তারপরে তো ভাষা তোমার তোমার যার যার ভাষা, দুইটা ভাষা দিছি। টাচিং মানে স্পর্শ করছে, দ্য 3 সাইডস ABBCCD। তাহলে তুমি যদি একটা আয়তকার আঁকো, ভাবো তুমি, তোমাকে বলছে এইটা 10 সেন্টিমিটার, এইটা 8 সেন্টিমিটার, নাম তুমি দিবা AB। এইভাবে দিতে হবে, তুমি বুঝে যাবা কি করে, দেখো পড়ার ক্ষেত্রে বুঝে যাবা। কারণ AB 10 আর BC বলছে দেখো 8, এটা কম আঁকলাম এর জন্য, এটা কম। এই দেখো দেখা যাচ্ছে তো এটা, হ্যাঁ। এবার কি বললো দেখো, ও ইজ দ্য সেন্টার অফ এ সার্কেল। একটা সার্কেল মানে বৃত্ত আঁকতে বলছে, যাটা টাচ করবে, স্পর্শ করবে 3টা সাইড, ABBC এবং CD। তাহলে তুমি বলো ABBCCD যদি স্পর্শ করে, তাহলে এইভাবে টাচ করে। এখানে কিন্তু আঁকাটা ভালো হবে না, কিন্তু বোর্ডটা আমার কম্পিউটার সরাসরি ঝামেলা, এই জন্য এখানেই করলাম আজকে। তো 3টা স্পর্শ করছে, হ্যাঁ বলবার 3টা স্পর্শ করছে। এই দেখো ABও কে স্পর্শ করছে, BC কে স্পর্শ করছে, CD কে স্পর্শ করছে, AD স্পর্শ করে না কিন্তু। আচ্ছা, কি বললো এবার দেখো, ফাইন্ড দ্য এরিয়া OBC। এখানে সেন্টারটার নাম দিয়েছিল ও, তোমাকে দেখো, এই দেখো ও ইজ দ্য সেন্টার কার, সার্কেল, বৃত্তটা। তাহলে এইটা হচ্ছে তোমার ও। তোমাকে চাইলো দেখো এরিয়া মানে ক্ষেত্রফল OBC, ও এই ও, এইটা BC। আচ্ছা তুমি চিন্তা করো, এইটা যদি 8 হয়, এটা যেহেতু এইখানে স্পর্শ করছে, এইখান থেকে দেখো কোনো সময় আঁকার ক্ষেত্রে কিন্তু তোমাকে এইটা আঁকতে হবে। এইটা 8, এইটা 8, এইটা 8, এইটা 8, বলবা হ্যাঁ। তাহলে এইটা 8 হইলে এইটাও 8, তুমি জানে যাচ্ছ। তাহলে চাইছে OBC এর ক্ষেত্রফল, ত্রিভুজটা ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি জানো তুমি? হাফ ভূমি। ভূমির মান কত বলো? 8। কেন এই ত্রিভুজের চিন্তা করবো, এটা ভূমি। আর উচ্চতা কত হবে বলো তুমি? 4 হবে কিনা বলো? সম্পূর্ণটা এইখান থেকে এইটা তো 8, এখান থেকে 8, আর এইটা তো 2, 10, টোটাল 10, 8, 4। তাহলে হাফ ভূমি ইন্টু, দেখো উচ্চতা 4 হচ্ছে কিনা, এইটা ভূমি, এই উচ্চতা 4 হচ্ছে কিনা। তাহলে 2 দুগুণ 4, 8 দুগুণ 16। ব্যাস, চলো আসে কিনা দেখো তুমি। আচ্ছা 16 নাই, এটা কিন্তু 16 হবে। আমি তোমাদের আগেই বলছিলাম 16 স্কোয়ার বা CM স্কোয়ারও বলতে পারো তুমি, হয় স্কোয়ার সেন্টিমিটার নাহলে CM স্কোয়ার, জানো এটা, জায়গা ছাড়ো। এবার দেখো তোমার দ্বিতীয় প্রশ্নটা কি বলছে। দ্বিতীয় প্রশ্নটা বলছে তোমাকে একটা, আচ্ছা ধরো যাতে ইংরাজিটাও দেখা যায় না, যাতে তোমার ইংরাজিটাও দেখা যায়। কি বলছে, দ্য আউটার রেডিয়াস, দেখো অফ এ স্ফেরিক্যাল, স্ফিয়ার মানে কিন্তু গোলাকার, ঠিক আছে, লিখলে ওর জায়গা পাবো না। তো কি বললো, একটা গোলাকারের রেডিয়াস মানে জানো তুমি ব্যাসার্ধ। আর তখন কিন্তু একটা জিনিস তোমাদের বলি, রেডি মানে ব্যাসার্ধ গুলি, আর রেডিয়াস মানে ব্যাসার্ধ, মানে এক বচন। আচ্ছা রেডিয়াস কত বললো? 9 সেন্টিমিটার। আর থিকনেস কি বললো? 1 সেন্টিমিটার। ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য মেটাল। তার মানে তোমাকে কি দেখো, অ্যাকচুয়ালি বৃত্তটা যদি তুমি আঁকো, বৃত্ত, সরি ভুল বললাম, গোলাকার। গোলাকারের চিহ্ন কিন্তু এরকম দিয়ে, একটু এরকম দিয়ে, এরকম দিয়ে তোমাকে গোলাকারকে বুঝাইতে হবে।
এর মধ্যে একটা বড়ও থাকবে, একটা ছোটও থাকবে। তা আমি গোলাকার বললাম, গোলাকার আঁকার দরকার নেই তোমার, তুমি কি আঁকবা? আরে ইয়ারো, একটু আলাগ ঝামেলা করতেছে। এটা আগিয়ে আস না, বুঝছিস? তো এইবার দেখো, তোমাকে বললো, তাহলে আমি বৃত্ত আঁকলাম, কিন্তু বৃত্ত অ্যাকচুয়ালি গোলাকার আঁকতে বলছি, কিন্তু বৃত্ত আঁকলে তুমি বুঝতে পারবা। বলছে দুইটা গোলাকার বস্তু যার বড়টা 9, তাই বলছে তোমাকে আউটার মানে বাইরের সাইডটা 9। আর দেখো থিকনেস মানে এইটা, মানে এইটুকু কত বলছে দেখো 1, তাহলে বুঝে গেছো এইটুকু কত হবে 8। 9 থেকে 1 বাদ দাও, তাহলে 8। তাহলে দুইটা গোলাকার বস্তু দাঁড়ালো কিনা, তুমি দুইটা বৃত্ত ভাবে চিন্তা করো আপাতত। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ আর ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি বাদ দাও, তাহলে এইটা তুমি পাচ্ছ কিনা, তোমাকে তাই বলছে। দেখো আমরা তো পড়ছি, তুমি নিজে পড়ে নিবা, থামে পড়বা আগে। বলছে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য মেটাল ইউজড ফর দ্য সেল। বাংলাটা দেখো বলছে, বা হিন্দি, তোমরা হিন্দি পড়বা। খোলের জন্য, এই যে খোলটা যে আছে, এই যে খোলটা বলছে খোলের জন্য ব্যবহৃত ধাতুর আয়তন। আয়তনের সূত্র কি? অর্ধগোলক থেকে সূত্রটা আসছে, এর আগেও বলছি, 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 যদি 4/3 পাই যদি কমন নাও, দেখো বড় ত্রিভুজের আয়তন বড় আর ধরো, ছোট ত্রিভুজের আয়তন ছোট আর ধরো। মানে 4/3 পাই আর কিউব বড়টা, এই বড়টার, আর এইটা 4/3 পাই আর কিউব ছোটটা, তার থেকে 4/3 পাই কমন নিলা। এবার শুধু মানগুলো বসাই দেবা। 4/3 বলবা, হ্যাঁ 4/3 বসাইলাম। পায়ের মান বসাইলাম 22/7, বললাম বসাইলাম। আর এর মান কি? 9কে 3 বার গুণ। এই আর এর মান কি? 8 হবে, কারণ টোটালটা 9, তার থেকে এই থিকনেসটা হচ্ছে 1, বাদ দিলে পরে 8। বলবা হ্যাঁ 8, 8 কিউব। তো কাটাকাটির কোনো সওয়াল যাচ্ছে না। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যদি ফেলো, তাও টাইম নিয়ে নেবে। তাহলে আমার গুণ করে দেওয়াটাই ভালো। 9 নং 81, 9 নং 81, 81কে যদি 9 দিয়ে গুণ করো, 9 9, 8 নং 72, 729। আর 8 কিউব যদি ভাবো, 8 8 64, 64কে আর একটা 8 দিয়ে গুণ করলে হচ্ছে 4 32, 2 হাতে থাকলো 3, 6 48, 49, 50, 51, 512 হচ্ছে। দেখো তাহলে যদি 512 বাদ দাও, এটা 9 চিন্তা করে নিও। 2 আসে 9 হবে 7 হইলে, বলবা হ্যাঁ। 1 আসে 2 হবে 1 হইলে, 5 আসে 7 হবে 2 হইলে। মানে আলটিমেটলি বিয়োগ করে দেখবা, এই বিয়োগটা হবে 217, এই বিয়োগটা হবে তোমার 217। লিখলাম 217। 7 দিয়ে দেখো, এটা 7 3 7 21, 7 7 কাটা যাচ্ছে। 4 22 88, বলবা হ্যাঁ 88। এইবার যদি 88 কে তুমি গুণ করো 31 দিয়ে, 31টা উপরে লেখো, 88টাই নিচে লেখো। এই কারণ 8 অক্ষে 8, 3 8 24, 8 অক্ষে 8, 3 8 24। তাহলে কত হইল তুমি বলো? 8 8 4 12, 2 4 2 6 1 7, হাতে নাই 27 28। এইবার তার সাথে কি আছে দেখো, এগুলো গুণ করছো, নিচে 3 আছে, 3 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। এই কারণ বোর্ডে হলে একটু ভালো দেখাইতে পারতাম, যতটা 3 নং 27। আমি উত্তর দেখছি তার জন্য করছি, কিন্তু তুমি কিন্তু অ্যাকচুয়ালি উত্তর দেখা হচ্ছে, সরাসরিটা ঝামেলা হচ্ছে একটু। হ্যাঁ 3 নং 27, দেখো দুইটা সংখ্যা পরপর টানতে হচ্ছে, তাহলে একটা শূন্য বসাইতে হচ্ছে আমাকে।
আবার 3 নং 27। তাহলে উপরে 1, নিচে 3। এবার আসো তুমি উত্তরে, আসে তোমার উত্তরে। চলো পরেরটা আসি। কি বলছে পরেরটা দেখো, বলছে ABCD আর প্যারালাল। কি প্যারালাল? ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শককে বোঝায়। কার? আচ্ছা, স্পর্শক মানে সার্কেল হইতে হবে জানো, উইথ সেন্টারও। তাহলে বুঝে গেছো, দুইটা স্পর্শক সমান্তরাল বলছে মানে এ কে টাচ করে চলে যাবে দুইটা। এইটা সিধা, তো এইটাও সিধা। তারপরেই কিন্তু তোমাকে বলছে এইটার নাম বলে দিল AB, আর এটার নাম বলে দিল CD। এটা CD মানে এই পয়েন্টগুলো, বুঝছো তো? দেখ, তো বুঝতে পারছো। আচ্ছা, এইবার বললো PQ, এইটা হবে টাচেস। এটা সি না, এটা টি হবে। টাচেস দ্য সার্কেল অ্যাট আর। দেখো বলছে পি এবং কিউ এই বৃত্তটাকে স্পর্শ করবে, হয় এই দিকে স্পর্শ করাও, নাহলে এই দিকে স্পর্শ করাও। তাহলে আমি এই দিকে স্পর্শ করা দিলাম, সিধা হবে, কিন্তু ব্যাকা হইতে পারে, তুমি ভাববা কিন্তু সিধা। আর টাচ করে চলে গেছে কিন্তু। এইটার নাম দাও পি, এইটার নাম দাও কিউ। আর বলছে কোন জায়গায় স্পর্শ করছে, বলছে দেখো আর। টাচেস দ্য সার্কেল অ্যাট আর, ফাইন্ড দ্য মেজার অফ দ্য POQ। পি, আর এইটার নাম তোমাকে ও বলে দিছিল, দেখো তুমি ও। POQ আমি বলবো এইটা 90 ডিগ্রি। কেন? আমি যদি এইখান থেকে একটা সরলরেখা খিঁচতাম, এইটা যা, দেখো বৃত্তের এইটা ব্যাস, তুমি বলবা এইটাও ব্যাস, তাহলে এইটা এইখান থেকে যদি, এইটা যদি 8 হয়, এই দিক থেকে যদি এটা 8, তাহলে এইটাও 8, এইটাও 8, তাহলে এটা বর্গাকার। তো বর্গাকার যখনই হইলো, তোমাকে বলো, যখনই তুমি বর্গাকার আঁকলা, তার কর্ণ যখন তুমি খিঁচলা, এটা তো আমি কর্ণ খিঁচতে পারতাম না এখানে, তো এটা 45 ডিগ্রি। এইটাও যখন খিঁচবা 45, 90কে অর্ধেক করে ফেলাবে, তাহলে 90 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো কি বলতে চাচ্ছি, এটা 90। আঁকার উপরেই শেষ কথা হয়ে গেল, এটা 90 ডিগ্রি। বর্গাকার মাঝখান দিয়ে খিঁচলা, মাঝখান দিয়ে খিঁচলা, এইটা 45, এইটা 45, একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 45, 45, 90, তাহলে এটা 90, তাহলে এটা 90। এটা বর্গাকার, এই যে খিঁচলা, এই যে মনে করো খিঁচলা, তাহলে বুঝে গেছো এটা 90 ডিগ্রি হবে। চলো এবার দ্বিতীয় প্রশ্নে আসি। দ্বিতীয় প্রশ্নটা কি বললো দেখো, বললো দ্য রেডিয়াস অফ দ্য বেস অফ দ্য কনিক্যাল। কনিক্যাল মানে হচ্ছে শঙ্কু, শঙ্কু আকৃতি। কোনি মানে দেখো CONE, কোনি মানে হচ্ছে শঙ্কু, আর কনিক্যাল মানে শঙ্কু আকৃতি। টেন্ট মানে হচ্ছে তাবু, তাবু। তো কি বললো, রেডিয়াস অফ দ্য বেস দ্য কনিক্যাল টেন্ট ইজ 9 মিটার। তো রেডিয়াসটা তুমি জানছো, এই শঙ্কু, এই রেডিয়াসটা কত বলছো তোমাকে, 9। তাহলে এটা জানছো তুমি 9, বলবা হ্যাঁ। হাইট, এইটা তোমাকে বলছে 12। তো তুমি বলো, এবার বলছে ফাইন্ড দ্য কস্ট অফ দ্য ম্যাটেরিয়াল নিডেড টু মেক ইট। ফাইন্ড মানে বার করো, দ্য কস্ট মানে খরচ, অফ দ্য ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল মানে যে পদার্থটা লাগলো, নিড মানে প্রয়োজনীয়, টু মেক ইট, এটা তৈরি করতে কত খরচ পড়বে। এইখানে বললো পার পাই এম স্কোয়ারে খরচা হয় 100 টাকা। যখন এটা বলছে তখনই এটা তুমি সঙ্গে সঙ্গেই লিখবা, পাই এম স্কোয়ারে খরচ হচ্ছে 100 টাকা। এইটাতে খরচ কত,
তো দেখো এইটাতে খরচ যদি বলো তাহলে তোমার নিষ্ঠাতে তোমার লাগতেছে না, কিন্তু এইটাই হচ্ছে প্র্যাকটিস। এই জন্য প্র্যাকটিস কেন বলে দেখো তোমাকে বলি, তুমি তো সম্পূর্ণ তাঁবুর কথাই ভাববা। আমি হলো প্রথম অধ্যায়ে তাই ভাবছিলাম, কিন্তু পরে উত্তর মিলে না, তখন বুঝছি তাঁবু তৈরি করতে তো আর তোমার টেন্ট মানে তাঁবু, আমি যে বাংলাটা বললাম, তাঁবু তৈরি করতে নিচ মিলিটারি টিলিটারি যারা থাকে তার নিচটা তো আর লাগে না, তাঁবু তৈরি করতে যা খরচা হবে তাই হবে, তার নিচটা কিন্তু আমার লাগবে না। আচ্ছা শঙ্কুর বাইরেরটা কি তুমি জানো? পাই আর এল, পাই আর এল, পাই পাই রেখে দেবো কেন, পাই যেহেতু আছে। আর এর মান কি তুমি বলবা 9, এল এর মান কি তুমি বলবা 15। কেমন করে? দেখো ট্রিপলেট কিন্তু খেয়াল রাখতে হবে, তুমি যদি ভাবো 12 আর 9কে কাটবা তাহলে তুমি 3 দিয়ে কাটতে পারতা, 3 4 12, 3 তিরিকা 9, মানে একেও 3 দিয়ে ভাগ, একেও 3 দিয়ে ভাগ, 3 তিরিকা 9, 3 4, তাহলে 3 4, এই যে 5-এর ট্রিপলেট হইলো তোমার। 3 তিরিকা 9, 3 4 12, 3 5 15, এই হিসাবে এটাকে 15 লিখলাম। 3 4 4 16, 3 তিরিকা 16 আর 9 25, মানে আমাদের পিথাগোরাস যে সাহেব ছিল সে সাহেব কি বলছে যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভু স্কোয়ার। 4 4 16, 3 তিরিকা 16 9 25, এর 5 5 25। তো যখনই বুঝে গেলাম এটা একটা ট্রিপলেট আছে তখন এটা বসালাম 15, তাহলে এইখানে বসা দাও তুমি 15। এইটাতেই খরচ কত হবে তোমাকে বলতে হবে, নিশ্চয়ই বুঝছো। এবার বাকিগুলো কেটে দিই, বাকিগুলো কেটে দিই। তাহলে আমি কি করব এখন, জাস্ট বসাই দিব এইটা কত, পাই 9, আর এইটা বাড়িয়েছে কিন্তু 15 তোমার, মানে এই শঙ্কুর 500 তলের ক্ষেত্রফল, এটা পাই আর এল, আর এর মান যা তা, এল এর মান জানে গেলা তুমি 15, সেটাই বসাইছি আমি। পাই পাই কাটা, এইটাও একটা এম স্কোয়ার হবে, কারণ এম এম গুণ হচ্ছে, তাহলে এম স্কোয়ারও কাটা জানি, কিছু দেওয়ার দরকার নেই। এইবার কি দেখালো দেখো, 9 15 5 নং 45-এর 5 হাতে থাকলো 4, 9 কে 9 আর 4-এ 10 11 12 13 আর 2টা 0, তাহলে কত টাকা খরচ হচ্ছে? 13,500 টাকা। দেখো তোমার 13,500 টাকা এইখানে আছে। এইবার দ্বিতীয় প্রশ্নে আসি। এ রাইট সার্কুলার কোনি চলো ইংরাজিটাই পড়ি। এ রাইট সার্কুলার কোনি, দেখো রাইট যখনই বলছো লম্ব বলবা, কিন্তু এই রাইট দেখে কখনোই তুমি এই রাইট দেখে লম্ব এই লম্ব এরকম মাথায় ঢুকবে, এই লম্ব আর সমান্তরালে খেল জ্যামিতির মধ্যে। কোনি মানে শঙ্কু, একটু আগেই জানলা। সার মাউন্টেড অন এ হেমিস্ফেয়ার, স্ফেয়ার মানে গোলাকার আর হেমিস্ফেয়ার মানে অর্ধ গোলাকার, ঠিক আছে। আর যাই হোক আমি তো পড়ছি, বলছে দেখো, আরে ইয়ার এটা তো একটু অক্ষরটা আসলো না এখানে, যাক গা, আচ্ছা এইখানে কিন্তু কিছু অক্ষর আসে নাই বলছে। আচ্ছা দেখো হিন্দিটা পড়ে নিও, তাহলে চলো এটা যখন উঠেই নাই তাহলে এটা ইংরাজিটাই বাদ দিয়ে দিই, হিন্দি আর বাংলা লোক। হিন্দি দেখো আমাকে অনেকেই বলে ট্রান্সলেট টু হিন্দি, বাট আই উইল ট্রাই উইথিন 3-7 days হিন্দিতে আমি বলবো, কিন্তু আপাতত কিন্তু আমার হিন্দি শেখা হয়নি, তখন আমাকে বাংলায় বলতে হচ্ছে। আচ্ছা একটি গোলাকার, ডান গোলাকার বলছে, ডান হবে না, এটা একটা হচ্ছে
লম্ব গোলাকার শঙ্কু। দেখো এর মধ্যে একটা লম্ব আঁকা যায় বলেই কিন্তু লম্বটা বলছে। শঙ্কু তুমি আঁকলা, এখান থেকে ঠিক একটা 90 ডিগ্রি পাইথাগোরাসের ত্রিভুজ পড়ে যায়। এটা বাইরে চলে গেলো, বাইরে হবে না, এই ভিতরটুকু হবে, বুঝে গেছো? আচ্ছা, তার জন্য বলছি একটি লম্ব গোলাকার শঙ্কু একটি গোলার্ধের মানে গোলার্ধ মানে গোলাকারের অর্ধেক উপর স্থাপিত। তার মানে বুঝে গেছো ছবিটা? আঁকাটাই শেষ কথা, আঁকাই শিখবা, কোনো অঙ্ক করারই দরকার নেই। অঙ্ক না করলেও হবে, আঁকাগুলো শিখবো, এটা বারবার আমি বলি। কিন্তু তো একটা কি বলছে, শঙ্কুটা কার উপর অবস্থিত? অর্ধ গোলাকার। তাহলে অর্ধ গোলাকারটা তো আঁকো। আরে ইয়ারো, অর্ধ গোলাকারটা তো আঁকো। তাহলে অর্ধ গোলাকার বুঝছো? এর উপরে শঙ্কুটা স্থাপিত, এটা বলছে কিনা তোমাকে? হিন্দি বুঝে নিও ভাষাটা। আর বলছে কি, শঙ্কুর ভিত্তির ব্যাসার্ধ আর গোলার্ধের ব্যাসার্ধ আর সবিকস এর উপরে যেহেতু এই ব্যাসার্ধটা যে আসে, গোলার্ধের ক্ষেত্রেও তা, শঙ্কুর ক্ষেত্রেও তা, তাই বললো তোমাকে গোলার্ধের। কিন্তু ব্যাস বলছে, কিন্তু দেখো এটা খেয়াল করে, কিন্তু ব্যাস বলছে। তাহলে ব্যাসার্ধ কত? 6। ব্যাস, আমার তো ব্যাসার্ধ দিয়ে বেশি দরকার হয়, সূত্রগুলো ব্যাসার্ধই লাগে কিন্তু বেশিরভাগ। তাহলে 12 বলছে মানে ব্যাসার্ধ 6 লিখে নিলাম। শঙ্কুর উচ্চতা 8, এটা 8 বলছে তোমাকে, লিখে নিলাম। তাহলে এইটা আপাতত বাইরে করে নেবা। সঙ্গে সঙ্গে যখন শঙ্কু দেখবা তখনই তুমি জানবা যে আমার এইচটা লাগে না, বেশিরভাগ কাজে লাগে, আমি লাগে না বলছি না, কিন্তু মানে সঙ্গে সঙ্গে এটা দরকার আছে। আমি পড়ছি, তোমাদের একটু টাইম নেবে আমি জানি, যে এটা এলবেল। তাহলে দেখো এইবার যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 3 দুগুণ 6, 2 দিয়ে 4 দুগুণ 8, তাহলে বুঝে গেছো 2 দিয়ে গুণ আসে। এইটাও দেখো 3 4 5, তাহলে 5 দুগুণ 10। ক্লিয়ার কিনা? 2 দিয়ে 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 3 4 5 হতে দেখো 2 দিয়ে গুণ করবো, 5 দুগুণ 10। ট্রিপলেট অলরেডি কমপ্লিট আমার। বলবা হ্যাঁ, ট্রিপলেট তোমার কমপ্লিট। এইটা 8, এটা 6, এটা 10। এইবার তোমাকে কি বললো, যে যদি একটি, আচ্ছা এইখানেও কিন্তু একটু ভুল উঠছে, এটা ইংরাজিও মনে হয় ভুল উঠছে। এইখানে কিন্তু হয়তো পাই সেমি স্কোয়ার, এখানে হয়তো পাই সিএম স্কোয়ারে খরচ হয় কত? 25 টাকা। তাহলে তো আমি বারবার এটা লিখি, 25 টাকা খরচা হয় কততে? পাই সিএম স্কোয়ার। এটা লেখার দরকার নেই, কেন এখানে সেমি স্কোয়ার আসবে, যে লিখলাম পাই সেমি স্কোয়ারে খরচা হয় 25 টাকা, এইটাতে কত। আচ্ছা যৌগিক বস্তু বলছে কেন? যৌগিক মানে কিন্তু জটিল। যৌগিক কথাটা মানে হচ্ছে জটিল, মানে একটু জটিল। জটিল মানে একটা শঙ্কু আছে, এর মধ্যে একটা গোলাকার আছে, তাই জটিল বললো। আচ্ছা, রং করতে খরচ কত পড়বে? তুমি বলো এইটার জন্য কিন্তু খরচ পড়বে না। এইবার তুমি তো বাইরের পাশে রং করবে, এইটার উপরে এইটা অবস্থা, এইটার উপরে এইটা অবস্থিত বলছে, কিন্তু খেয়াল করো বারবার, এইটার উপরে এইটা অবস্থিত, এইটা লাগবে না। কেন? অর্ধগোলকের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলের সূত্র কি হইতো? 3 পাই আর স্কোয়ার, এইটা অর্ধেক এইটা, কিন্তু এখন তোমার 2 পাই আর স্কোয়ারই লাগবে, এইটুকু। এটা তো ঢাকা। শঙ্কুর ক্ষেত্রেও কিন্তু নিচেরটা লাগবে না, এই পাই আর এল লাগবে। তাহলে বুঝে গেছো সূত্রটা আমার কি হইতো? আমার সূত্র হইতো পাই আর 2 পাই আর স্কোয়ার আর হচ্ছে পাই আর এল। যদি পাই আর কমন নাও, তাহলে এইখানে পড়ে থাকতো 2r, এইখানে পড়ে থাকতো এল। বলবা হ্যাঁ। আচ্ছা, এবার পাই এইখানেও রেখে দেবো আমি। কেন? আমার পাই, এটা বলছি তোমাকে, আমি পড়ছি আগে, এইটাতে খরচ হয় পাই সেমি স্কোয়ারে খরচ হয়, এইটাতে কত খরচ হবে? তো পাই রাখবো। আর এর মান তো তুমি জানো 6। বলবা হ্যাঁ, পাই লিখে কি লিখবো? 6 লিখবো। আচ্ছা, আর এর মান কত? 6। আর এর সাথে 2 কি আছে? গুণ, তাহলে 6 দুগুণ 12। এল এর মান তুমি বাইর করে নিচ্ছ 10। তাহলে কত হলো তুমি বলো? 12 আর 10 22 ইন্টু 6,
তাহলে পাই এরমও লিখে রাখতে পারতো, পাই ইন্টু 6 ইন্টু এটা যোগ করলে কত হচ্ছে 12 আর 10 22। পাই পাই কাটা সেমি স্কোয়ার তো কাটা যাবে, জানো এই যে ক্ষেত্রফল মানে সেমি স্কোয়ার, তো ছেড়াও সেমি স্কোয়ারের কথা। তো পাই পাই তো কাটছো, আমি 8টাই কেটে দিলাম, সরি 6টাই কেটে দিলাম। পাই পাই কাটা 6টা রয়ে যাবে, কিন্তু 6টা কিন্তু রয়ে যাবে। পাই পাই কাটা আর গল্প আছে, আর কিচ্ছু গল্প নাই। তাহলে কি লিখবো আমি, সমানে এইটার সাথে এইটার গুণ করে দিতে পারি। 5 6 30 শূন্য, 6 দুগুণ 12 13 14 15। 5 6 30 শূন্য, 6 দুগুণ 12 13 14 15। 15 দিয়ে গুণ করবা, শূন্য পরে লিখবা। 15 দুগুণ 30, 15 দুগুণ ভুল করলাম, এটা এই যে গুণটা কেমন হলো জায়গা। তাহলে কি হচ্ছে 15 দুগুণ 30 শূন্য, যদি একবারে 15 দিয়ে গুণ করো, 15 দুগুণ 30 শূন্য। দেখো যদি একবারে গুণটা করো, সুযোগটা পাই গেছে যেহেতু, 15 দুগুণ 30 শূন্য, যদি না ঢুকে ধীরে ধীরেই করবা। 15 দুগুণ 30 শূন্য হাতে থাকলো 3, 15 দুগুণ 30 আর 3 33। তাই তো একবারে 15 দিয়ে গুণ করা যায় তো। 15 দুগুণ 30 শূন্য হাতে থাকলো 3, 15 দুগুণ 30 আর 3 33, 330 বলবো, হ্যাঁ 330। তারপরে এই শূন্যটা এখানে দিয়ে দাও। হ্যালো, সে তুমি যেভাবে খুশি গুণ করো, এইটাই বোঝার ব্যাপার, বাকি তুমি পারবাই। আর এগুলো যত কেরামতি এক এক সময় যেটা মাথায় ঢুকবে সেটাই করবা। ঠিক বলবো, হ্যাঁ ঠিক। ব্যাস এই করে দিলাম তোমাদের আমি, এই এইটা শেষ করে দিলাম। এইবার আসবো আমি কি